হাওড়া থেকে বাবুঘাট। এই লঞ্চটার অনেক ইতিহাস। বাংলা ক্রিকেটের নতুন অহংকার মনোজ তিওয়ারিকে একদিন ময়দানে নিয়ে এসেছিল এই লঞ্চই। সে সময় এই লঞ্চটি চালাতেন দিলীপ দে। মনোজের সেই লড়াইয়ের দিনে দক্ষিণা নিতেন না দিলীপ বাবু। কে জানতো সেই ছেলে একদিন ভারতের টুপিতে মাঠ কাঁপাবে। 12 বছর থেকে মনোজ তিওয়ারিকে চিনি। এই লঞ্চেই পারাপার করতো এবং আমি এখান থেকে তুলে নিতাম এবং তুলে নিয়ে ওপারে নামিয়ে লাইনটা পার করে দিতাম। ও একা একা প্র্যাকটিস যেত। বদলায়, সবকিছুই বদলায়। গঙ্গার স্রোত যেমন সরে যায় ঠিক তেমন মনোজ বদলেছেন, দিলীপ বাবুও বদলেছেন। দিলীপ দে এখন দুটো লঞ্চের মালিক। মনোজও এক যুগ পরে পারাপারের ভাড়া মেটাচ্ছেন। কিভাবে? এই যে ছেলেটি মনোজের মানব স্যারের একাডেমিতে ঢুকছে মায়ের সঙ্গে। নাম আকাশ দে, দিলীপ দের ছেলে। ক্রিকেটার হতে চায়। মনোজ ওর সব দায়িত্ব নিয়েছেন। সঙ্গে আছেন মানব স্যার। মনোজ, আমার ছেলেটার একটু খেলাধুলা নেশা, তাহলে আমি কোথায় কি ভর্তি করলে সুবিধা হবে? তখন বলে, দেখো আমি যেমন মানবেন্দ্র স্যারের কাছে মানুষ হয়েছি, তাহলে তোমার ছেলেকে আমি ওখানে তাহলে বলেছি স্যারকে, তুমি ওখানে নিয়ে যাও। নিয়ে গেলে স্যারের সঙ্গে পরিচয় করে দিয়েছে এবং আমার ভর্তিও করে দিয়েছে আমার ছেলেকে। আমিও চাই যে মনোজ তিওয়ারি যেমন নাম কামাচ্ছে, আমার ছেলেও এরকম নাম কামিয়ে ইন্ডিয়ার টিমে জার্সি পরে খেলুক, এটা আমি ভগবানের কামনা করি। একটা লঞ্চ যেটা হাওড়া থেকে কলকাতা এসেছিল, তার মধ্যেই লুকিয়েছিল এত বড় বন্ধন। আকাশ যে কবেই আকাশ পেয়ে গেছে। মনোজদার খেলা খুবই ভালো লাগে। মনোজদার যে খেলার পারফর্ম করে বা স্যারের যে শেখানো সেসব আমার টেকনিকগুলো, সেগুলো আমার করার ইচ্ছা হয়, আমি সেগুলো করি বাড়িতে।